আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা চিকেনের আইটেম। যারা স্পাইসি চিকেন পছন্দ করেন তাদের খুবই মজা লাগবে জিনিসটা। এটা হচ্ছে চিকেন ম্যাজেস্টিক। একটু অন্য ধরনের, একটু ঝাল ঝাল, একটু টক টক মিষ্টি, খাইতে অনেক মজার। তো আসেন দিয়ে শুরু করা যাক। আমি এখানে দুইটা মুরগির ব্রেস্ট এরকম চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি। চিকন না খুব একটা, যে দেখেন মোটামুটিভাবে 1.5 সেন্টিমিটারের মতো আর কি, হাড় ছাড়া। এর মধ্যে আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিব, প্রতিটা 2 চামচ করে, 2 চা চামচ করে আর কি। 2 চা চামচ মরিচের গুঁড়া দিব, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা কাপ টক দই। এটা ঘরে তৈরি করা টক দই, কেউ বানাইতে চাইলে খুব সোজা বানানো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিন। স্বাদ মতো লবণ। এখন এটাকে একটু ভালো মতো মেখে নিব। এখন ভালো মতো মাখা হয়ে গেলে এখন এর সাথে আমার মিশাইতে হবে একটা মুরগির ডিম আর প্রায় সিকি কাপ, কোয়ার্টার কাপ ময়দা। এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে। আবার এর উপরের কোটটা যাতে হয়, বাস মেখে নিলাম। এখন এটাকে 10-15 মিনিট রেখে দিব বাইরেই একটু ঢেকে, তারপর আমি এটা ভেজে নিব। আধা ঘন্টা পরে আমি এখানে কিছু তেল গরম করে নিছি, মাঝারি আছে। তার মধ্যে এই মুরগির এগুলো নিয়ে আমার ভেজে নিতে হবে। একবারে বোধহয় হবে না, আমার 2-3 বারে ভেজে নিতে হবে, একবারে আসবে না। এই 8-10 মিনিট ভেজে আমি এগুলোকে উঠায় ফেলবো। এরকম বাদামি হলেই হবে। আর এগুলা কিন্তু মচমচে হবে না, কারণ হচ্ছে যে মুচমুচে হবে না, কারণ হচ্ছে যে এগুলা কিন্তু কর্নফ্লাওয়ার নাই, ময়দা, শুধু ময়দার ডিম, একটু নরম নরমই থাকবে। আর এটা খাবারটা মুচমুচে না, সেই জন্য সিদ্ধ হইলেই হলো আর একটু বাদামি হইলেই হলো। যাই হোক, বাকিগুলোকে আমি এইভাবে ভেজে উঠাই না। রংটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে, অসুবিধা নেই। আমি এখন একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিচ্ছি। তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ করে রসুন আর আদা এরকম কুচকুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। একই সাথে 4টা কাঁচামরিচ আমি কুচকুচি করে রাখছি, এই কুচকুচি করা কাঁচামরিচগুলো দিব, একটু ফ্লেভারটা ভালো আসবে। এই মিনিট খানেকের মধ্যে আদা রসুনগুলো হালকা বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিব। দিয়ে অল্প আধা মিনিটের মতো একটু ভেজে নিব, জিরাটার ফ্লেভারটা চলে আসে। আধা মিনিট ভেজে রসুন আদাগুলা বাদামি হয়ে গেছে, জিরাটাও ফ্লেভার চলে আসে। আমি চুলাটা বন্ধ করে দিব এখন, কারণ এর মধ্যে এখন আমি টক দই দিব। তো বেশি গরমে টক দই দিলে দইটা ফেটে যাবে, সেই জন্য আমি একটু চুলাটা বন্ধ করে এই বাবলগুলো দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এইটা একটু ঠান্ডা হয়ে গেলেই দেখেন বাবলগুলো প্রায় চলে গেছে, এগুলো আর একটু বাদামি হয়ে গেছে। আমি এর মধ্যে এখন আধা কাপের উপরে 1.5 কাপের মতো টক দই দিব। আমি দইটা ফেটে রাখছি, ঘরে বানানো টক দই, খুব সহজ বানানো। কেউ বানাইতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নিতে পারেন, একদম সোজা বানানো। একই সাথে এর মধ্যে আমি স্বাদ মতো 1 চা চামচ মরিচের গুঁড়া দিব, প্রায় আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। এইটাকে একটু ভালো মতো মিশাই নিয়ে আমার এটাকে একটু ভুনে নিতে হবে দইয়ের পানিটা চলে যাওয়া পর্যন্ত। আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দিব, খুব বেশি না, অল্প একটু লবণ। এটা একটু টক মিষ্টি হবে, এরপর আমার সস দিতে হবে, সেই জন্য ওতেও লবণ থাকবে, সেই জন্য এর জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালাই, এটাকে আমি একটু ভুনে নিই। দইয়ের পানি শুকায় ভালো মতো ভুনা হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে, এর মধ্যে আমি একটু টমেটো কেচাপ দিব, প্রায় 3 টেবিল চামচের মতো দিলাম। যার যার স্বাদ মতো দিবেন। অল্প একটু হট সস অথবা চিলি সস, যেটাই হোক না কেন, এর সাথে এখন একটু মিলাই নিই। মিলাই অল্প একটু ভেজে নিব। 2 মিনিট ভুনে আমি এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে একটু মিশাই নিব। একই সাথে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতো মিশাই নিতে হবে। আর রান্নার কোনো ঝামেলা নাই। ভালো মতো মিশানো হয়ে গেল। এখন আমি আপনাদের এটা একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার চিকেন ম্যাজেস্টিক। একটু অন্য রকমের, একটু স্পাইসি, একটু বেশি স্পাইসি বলতে পারেন, একটু ঝাল,
টক মিষ্টি কেচাপ আর হট সস দেওয়ার ফলে বিশেষ করে ঝালখোরদের জন্য বিজোসের একটা আইটেম। আর বাচ্চাদের যদি খাওয়াইতে চান তাহলে পরের মশলাটা মিশায়েন না, চিকেনটা আমি যখন ভাজি করলাম সেই ভাজিটুকু রাখেন, ওইটাই খাইতে দারুণ মজা, কম ঝালের। আর যারা শিরাম ঝালখোর মশলা দিয়ে মাখায় খায় নেন, ঘরে থাকা মশলায় সহজেই বানাইবেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।